দু মিনিটে ম্যাগি রান্না হয় এই কথা তো অনেকেই শুনেছো। আজ আমি তোমাদের করে দেখাবো ২ মিনিটের পাস্তা রেসিপি। প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি, আর এখানে কিচ্ছু লাগবে না, শুধু লাগবে পেঁয়াজ, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। আর এখানে আমার বাড়িতে যেহেতু একটা ডিম ছিল, তাই ওটাও আমি দিয়ে দেবো রান্না। আর এখানে পাস্তাগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি ডিমটাকে প্রথমে ভুজিয়া করে নেবো। আর এই যে ডিমটাকে ভেঙে চুড়ে ভুজিয়া করে নিচ্ছি। আর ডিম ভুজিয়া হয়ে যাওয়ার পর সেই কড়াইতে তেল দিয়ে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিউব করে পেঁয়াজগুলো কেটেছিলাম, তার কারণ খেতে দুর্দান্ত লাগবে। আর এখানে যা ছিল সব একসাথে দিয়ে দিয়েছি। বলেছি না ২ মিনিটের ম্যাগি, সরি ২ মিনিটের পাস্তা। যতটুকু পাস্তাটা সেদ্ধ করতে লাগবে ততটুকুই। আর তারপর দেখো এখানে বেশি ভাজার দরকারই নেই, অল্প ভেজে তারপরে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে পাস্তা মশলা ইউজ করতে পারো, তাতেও কিন্তু টেস্ট ভালোই আসে। আর এখানে ভুজিয়া করা ডিমটা দিয়ে দিলাম, আর এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। আর এখানে একটু জল দিতাম, কিন্তু এতটাই সিদ্ধ করে ফেলেছি পাস্তাটা কী আর বলি। তারপর পাস্তাটা ভেবেছিলাম কড়াইতে একদম বসে যাবে, কিন্তু না, খুব সুন্দরভাবে দেখো মিক্স করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে গেল। আর সত্যিই তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। এটা কিন্তু ভিডিওতে শুধু নয়, সত্যিই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে। আর শুধুমাত্র মশলাটা মেশানোই এটার কাজ। তো পাস্তাটা আমি কিছুক্ষণ এবারে হতে দেবো, তারপরে প্লেটে সার্ভ করে নেবো। তো চলো, টানটানা, রেডি হয়ে গেছে। আর তোমরা দেখে বলো কেমন লাগছে কালারটা। আমার তো এরকম করেই পাস্তা খাই যতবার করি। এই কনকনে শীতে এর থেকে আর ভালো রেসিপি কি হতে পারেন বলুন তো? চলো চলো, বাইরে আর থাকলাম না, ঘরে চলে এসেছি। তার কারণ যা বাইরে ঠান্ডা, আর এই ঠান্ডাতে এই রেসিপিটা, উফ, দাঁড়াও খেয়ে বলছি কেমন হয়েছে। উফ, সত্যি বলতে এত দারুণ